সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা রিটেন অঙ্ক করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক একটি কাজ 9 দিনে এবং খ 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ 6 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এমসিকিউ টাইপের পরীক্ষাগুলো বাদে রিটেন টাইপের যে পরীক্ষাগুলো রয়েছে সেই ধরনের পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক খুব বেশি আসতে দেখা যায় এবং ঐকিক নিয়ম থেকে একটা দুটো অঙ্ক সবসময়ের জন্য থাকে। আপনারা যারা মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলো দিচ্ছেন এবং যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো ইংরেজিতে আসতে দেখা যায়। খেয়াল করে দেখেন, এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই, যেহেতু ঐকিক নিয়ম, সেক্ষেত্রে আমাদের যেহেতু বলা হচ্ছে ক একটি কাজ 9 দিনে করে, তাহলে তার একদিনের কাজের পরিমাণ বের করব। আবার বলা হচ্ছে খ 18 দিনে করতে পারে, তাহলে খ এর একদিনের কাজের পরিমাণ বের করব। এই দুটো আমাদের বের করতে হবে শুরুতেই। এরপরে বলছে তারা একত্রে কাজ আরম্ভ করে, অর্থাৎ দুইজন একত্রে কতটুকু অংশ কাজ করে সেটা বের করব। এবার বলা হচ্ছে কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, অর্থাৎ ক চলে গিয়েছে। আর বাকি কাজটুকু খ 6 দিনে শেষ করে, তার মানে খ 6 দিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা এখান থেকে বের করব। এরপরে কাজটি কত দিনে শেষ হয়েছিল, তার মানে এই 6 দিন আর দুইজন একত্রে কত দিনে করেছে সেটা যদি আমরা যোগ করি, তাহলে মোট কত দিনে কাজটি শেষ হয়েছিল সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো যতক্ষণ না অঙ্কটা করা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো আসেন আমরা অঙ্কটা সলিউশন করা শুরু করি। বলেন তো দেখি আমাদের কি বলা হচ্ছে। শুরুতে বলা হচ্ছে ক একটি কাজ 9 দিনে হচ্ছে এবং খ 18 দিনে করতে পারে। তাহলে আমরা লিখবো ক 9 দিনে করে একটি কাজ। ওকে, তাহলে আমরা এখানে শুরুতে লিখবো যে ক 9 দিনে, আমি একটু ধীরে ধীরে করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ক 9 দিনে করে আমরা লিখবো একটি কাজ। আপনারা চাইলে আমার সাথে সাথে অঙ্কটা তুলে নিতে পারেন খাতায়। কি ক 9 দিনে করে একটি কাজ। তাহলে ক একদিনে করবে কতটুকু বলেন তো দেখি? অবশ্যই 9 ভাগের 1 ভাগ বা এই অংশটা করবে, তাই না? তাহলে বুঝতে পারছি যে ক 9 দিনে করে একটি কাজ আর ক 1 দিনে করে 9 এর 1 অংশ কাজ। আবার আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো আবার এবার খ এর কাজটা। তাহলে খ কত দিনে? 18 দিনে। 18 দিনে করে ওই একটি কাজ, তাই না? একটি কাজ। তাহলে হবে খ একদিনে করে ইকুয়াল 18-র 1 অংশ। আমরা লিখে দিলাম 18-র 1 অংশ। তাহলে বলেন তো দেখি এই কাজটুকু আসলে একদিনের কাজ আর এই কাজটুকু আসলে একদিনের কাজ। এটা হচ্ছে কয়ের একদিনের কাজ আর এটা হচ্ছে ক্ষয়ের একদিনের কাজ। তাহলে পরবর্তী অংশে আমরা খ 6 দিনে কতটুকু কাজ করে সেটা বের করতে পারবো কিভাবে? একদিনে যেহেতু 18-র 1 অংশ করে, 6 দিনে করে 6 গুণন 18-র 1, এটা গুণ করলে আমাদের 6 দিনের কাজ বের হবে কার? ক্ষয়ের। এটা আমরা বুঝে ফেললাম। কিন্তু এখন আমরা এখানে বের করব, একটু মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম। এই সাইডে আমরা বের করব যে ক আর খ দুইজন একত্রে একদিনে কতটুকু কাজ করে। তাহলে আমরা লিখব ক প্লাস খ একত্রে করে, এটা কিন্তু যেটা বের করব সেটা কিন্তু একদিনের কাজ। ওকে, তাহলে 9 এর 1 অংশ যোগ 18-র 1 অংশ। ওকে, তাহলে ইকুয়াল কি হচ্ছে বলেন তো দেখি? এটা চাইলে আপনারা ব্র্যাকেটও রাখতে পারেন। লসাগু হচ্ছে 18, তাহলে 9 দুগুণ 18 2, তাহলে 2 যোগ 18 1 18 আর 1 1 1, তাহলে 2 এর 1 3, তার মানে উপরে 3 তার নিচে 18। কাটাকাটি যদি আমরা করি তাহলে 3 1 3 আর 3 6 18, তাহলে 6 এর 1 অংশ। এটা কিন্তু অংশ এদিকে। ওকে, এটা কি? এটা হচ্ছে অংশ, মনে রাখবেন। তাহলে ক আর খ একত্রে 6 এর 1 অংশ কিন্তু করতে পারে কয় দিনে? একদিনে। ক্লিয়ার এটা? এখন আমরা এই অংশটা একটু মুছে দিব। মুছে দিয়ে আমরা এখন বের করব যে খ যেহেতু 6 দিনে শেষ করেছে বাকি কাজটুকু, তাহলে খ 6 দিনে আসলে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করব। আপনারা এই ভিডিওটা পজ করে এটা কিন্তু সঠিকভাবে তুলে নিতে পারেন। এই অংশটা আমি এখন মুছে দিব, মুছে দিয়ে বাকি অংশটা করাবো। ওকে, তাহলে আমরা কি বের করব এবার? এবার খ এর 6 দিনের কাজ কতটুকু করতে পারে সেটা আমরা বের করব। তাহলে বলেন তো দেখি খ একদিনে কতটুকু কাজ করেছিল? একদিনে করে কতটুকু বলেন তো দেখি? অবশ্যই 18-র 1 অংশ। এই অংশটা করে, তাই না? তাহলে আমরা এবার কি বের করব?
খ 6 দিনে কতটুকু কাজ করেছে, তাহলে 6 গুণন 18-র 1 অংশ। তাহলে বিষয়টা দেখেন তো, 3 6 18, তাহলে 3-এর 1 অংশ কাজ কয় দিনে করেছে? খ 6 দিনে করে ফেলেছে। তাহলে এই কাজটুকু কিন্তু খ 6 দিনে অলরেডি করে ফেলেছে। তাহলে বলেন তো বাকি কাজ কতটুকু থাকলো? তাহলে আমরা এখানে নিচে লিখব বাকি কাজ। তাহলে মূল কাজটা হচ্ছে 1 অংশ বিয়োগ 3-এর 1 অংশ, এটা হচ্ছে খ এর কাজ। তাহলে বাকি থাকলো কতটুকু? নিচে 3, উপরে 3 1 3 বিয়োগ 1, তার মানে 3 1 3 বিয়োগ 1 ইকুয়াল উপরে 2 তার নিচে 3। তার মানে 3-এর 2 অংশ কাজ কিন্তু এখনো কি আছে? বাকি আছে। তার মানে খেয়াল করে দেখেন যে 6 দিনে খ 3-এর 1 অংশ কাজ অলরেডি করে ফেলেছে, আর বাকি কাজ কি থাকলো? 3-এর 2 অংশ। এই অংশটুকু ক আর খ কিন্তু একত্রে করেছে। ওকে, সেটা কয় দিনে সেটা আমরা এবার বের করতে চাই। তাহলে আমরা লিখব যে 6-এর 1 অংশ কাজ করে 1 দিনে। কারা? ক আর খ। তাহলে আমরা লিখব ক যোগ খ। একটু আগে কিন্তু আমরা যেটা মুছে দিলাম সেখানে লেখা ছিল ক যোগ খ 6-এর 1 অংশ কাজ করে কয় দিনে বলেন তো? 1 দিনে। নিঃসন্দেহে আপনারা বিষয়টা মনে রেখেছেন বা খাতায় তুলেছেন। তাহলে ক প্লাস খ যদি 1 অংশ কাজ করে তাহলে কি হবে? তাহলে এটা 1-এর নিচে চলে আসবে 6-এর 1টা। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে 6 গুণন 1 ভাগ 1। ভাগ 1-এর তো কোনো মূল্য নেই, কারণ নিচে 1 থাকাও যা না থাকাও তা। তাহলে বলেন তো এই যে 3-এর 2 অংশ কাজ যে বাকি আছে ক প্লাস খ, এই 3-এর 2 অংশ কাজ কত দিনে করবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে 3 নিচে আর 2 উপরে। তাহলে কি দাঁড়াচ্ছে একটু আমরা এখানে ক্যালকুলেশনটা করি। তাহলে 6 গুণন এই 1 তো দরকার নেই, তাহলে 2 ভাগ হচ্ছে 3। যদি আমরা কাটাকাটি করি 3 দুগুণ 6, 2 আর 2 গুণ করলে 4। তাহলে এটা যেহেতু দিন, তার মানে এত দিনে। তাহলে কয় দিনে? 3-এর 2 অংশ করে 4 দিনে। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে আমি একটু অন্য কালার ব্যবহার করব। এখানে আমরা লিখব সুতরাং কাজটি করতে মোট সময় লাগে, আমাদের লিখতে হবে মোট সময় লাগে ইকুয়াল 6 যোগ 4 দিন ইকুয়াল কয় দিন? 10 দিন। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করলাম। ওকে, তো এখন এই অঙ্কটা অনেক সময় এমসিকিউ টাইপের পরীক্ষাতেও কিন্তু আমরা আসতে দেখি। এই যে পুরো প্রসেসটা তখন আপনার কিভাবে সলিউশন করতে হবে সেটা আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। তাহলে আপনারা করবেন কি, একেবারে জাস্ট এই রিটেন পার্টটা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে, নচেত কিন্তু আপনারা করতে পারবেন না। তাহলে যেহেতু এভাবে বলা হচ্ছে, তাহলে আপনারা করবেন কি 9-এর 1 আর 18-র 1 যোগ, তাহলে এখান থেকে থাকলো 18 লসাগু, 9 দুগুণ 18 2 আর 1-এ 3, তাহলে উপরে 3 তার নিচে 18, তার মানে 1/6। তাহলে 1/6 এটা 2 জন একত্রে করতে পারে একদিনে। ক আর খ এটা বের করে ফেললেন। মানে ওই যে একটু আগে যে মানে আপনাদের রিটেন পার্টে আমি যে শেখালাম সেই জিনিসটাকেই আপনার কথাগুলো বাদ দিয়ে শুধু নির্যাসটুকু অর্থাৎ শুধু সংখ্যাগুলোর ক্যালকুলেশন অঙ্কের মধ্যে আপনাদেরকে বসাতে হবে। দেন আপনাদেরকে খুব দ্রুত গতিতে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই অঙ্কটা সলিউশন করে ফেলতে হবে এমসিকিউ টাইপের জন্য। এখন আপনারা হয়তো বলবেন যে একটা এমসিকিউ সলিউশন করার জন্য তো আমাকে 30-40 সেকেন্ড 50 সেকেন্ড সময় দেয়া হতে পারে। সেক্ষেত্রে আমি যদি 1.5-2 মিনিট নিয়ে ফেলি সময় তো অনেক বেশি চলে যাবে। দেখেন, গণিত অংশটা কিন্তু চাকরির পরীক্ষায় এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে আপনাদের সবার শেষে করতে হয়। কারণ কি, অন্যান্য সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি দাগাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সেখানে দ্রুত দাগিয়ে আপনি যে সময়টা বাঁচাতে পারবেন সে বাঁচানোর সময়টা আপনাকে গণিত অংশে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি গণিত অংশটা প্রপার ভাবে করতে পারবেন। এবং যে অঙ্কগুলো কঠিন সেগুলো প্রথমে করার দরকার নেই, সহজগুলো, তারপরে মিডিয়ামগুলো, দেন কঠিনগুলো। কঠিন অঙ্ক পরীক্ষায় 2-3টা থাকে। যদি 25টা বা 20টা অঙ্ক থাকে একটা এমসিকিউ টাইপের পরীক্ষায় গণিত অংশ থেকে, তাহলে কঠিন অঙ্ক 2টা সর্বোচ্চ 3টা থাকতে পারে, এর বেশি কিন্তু থাকে না। তো এটা মোটামুটি একটা কঠিন, খুব কঠিন না, মিডিয়াম লেভেলের অঙ্ক বলা চলে। তো আমি রিটেন অঙ্কগুলো এই ধাঁচের আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি, এবং সামনের যে ভিডিওগুলো আসবে সেটা রিটেন টাইপের অঙ্কগুলো নিয়ে বেশি থাকবে। পাশাপাশি এমসিকিউ টাইপের অঙ্কগুলো কিন্তু আমি আপনাদের সমানভাবে করে দিব। ওকে, তো আমার কাছে আপনারা রিটেন অঙ্কগুলো করতে চান কিনা বা আপনাদের প্রয়োজন আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রয়োজনীয়তা রয়েছে, তখন আমি ভিডিওগুলো কন্টিনিউ করা শুরু করব।
তো আজকের আলোচনা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি হচ্ছে আপনারা আমার কাছে পড়তে চান গণিত একেবারে জিরো থেকে, আমি সামনেই একেবারে নতুন একটা ব্যাচ শূন্য থেকে শুরু করতে যাচ্ছি। রিটেন এবং এমসিকিউ দুই ধরনের আলোচনা সেখানে হবে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে 01642702760 এই নাম্বারে, অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।